যে যদি কখনো মনে হয় কোনো কাজ আমার ভালো লাগছে, ব্যাটে বলে মিলছে, কোনো ডিরেক্টর আমাকে পছন্দ করছে বা কোনো গল্প আমার কাছে মনে হচ্ছে যে ঠিক আছে এই গল্পর জন্য তমা পারফেক্ট, তাহলে ভেবে দেখবো, এতটুকুই। ব্যক্তি জীবনে তোমাকে ব্যক্তি জীবনে তমা একেবারে পর্দার বাইরের একজন মানুষ। পর্দায় যাই দেখেন সবই রঙিন করে আমি নিজেকে ফুটিয়ে তোলার চেষ্টা করি, আর 10টা মানুষের মতোই থাকতে ভালোবাসি। সংসার করছি, নিজেকে গোছাচ্ছি, ক্যারিয়ার গোছানোর চেষ্টা করছি, এতটুকুই। আপনার সামনে কোনো সিনেমা আমরা দেখতে পাবো কিনা? আপনি তো উপস্থাপিক হিসেবে অনেকদিন ধরে কাজ করছেন। আচ্ছা, আমরা যদি জানতে চাই, অনেক সেলিব্রিটি আর্টিস্টদের ইন্টারভিউ নিয়েছেন, ব্যক্তিগতভাবে কাকে মনে হয়েছে যে না একজন প্রকৃত সেলিব্রিটি সে, যদি একজনের নাম বলতে পারেন? দেখুন, এটা বলা খুব কষ্টের। এত মানুষের সাথে কাজ করেছি, এত সেলিব্রিটির সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে, এটা বলা খুব কষ্টের যে কে মানে আসলেই সেলিব্রিটি বা এমন কিছু। যদি আর একটু স্পেসিফিকভাবে বলেন যে কোন সেক্টরে কাকে আপনি বলতে চাচ্ছেন, তখন হয়তো আমি খানিকটা বলতে পারি যে ঠিক আছে তাকে আমার তেমন লাগে। যদি আপনি নাম বলেন কোনো সেলিব্রিটির, আমি তখন সেটা বলতে পারবো কাকে কেমন লাগে। তারা সবাই মডেল, সেটা কেউ নায়িকা হতে পারে, কে নায়ক হতে পারে, কেউ গায়ক হতে পারে, কেউ গায়িকা হতে পারে, বাট সবাই আসলে যেহেতু স্ক্রিনে কাজ করে তাদের প্রেজেন্টেবল হতে হয়, আর প্রেজেন্টারকে তো সেক্ষেত্রে আরও বেশি প্রেজেন্টেবল হতে হয়। তো একজন প্রেজেন্টারকে তাকে প্রেজেন্টেবল করার জন্য যা যা করা দরকার, ডায়েট থেকে শুরু করে প্রপার গ্রুমিং সব কিছু করতে হয়। আমিও তা করেছি, তাই আজ এখানে এইভাবে। আপনি অভিনয়ে যেতে চাচ্ছেন, অভিনয়ে যদি যান সিনেমাতে সর্বপ্রথম আপনার গোপন নায়কটা চুজ করবেন আপনি সিনেমার আপনার কোয়ার্টে? সিনেমা যদি করি তাহলে নায়ক চুজ করব, এটা বলা একটা বোকামি, কারণ আমি চুজ করার কেউ না, ডিরেক্টর চুজ করবেন, বা আসলে পারিপার্শ্বিক আরও অনেক ব্যাপার থাকে। আমি সিনেমা করলে সেটাতে নায়কের চেয়েও বড় প্রাধান্য পাবে গল্প। সেটা কে আসলে গল্পটাতে আমাকে কি হিসেবে দেখানো হচ্ছে, গল্পটা কেমন, গল্পটা কতটুকু মানুষের কাছে যাবে, এবং অ্যাট দ্য সেম টাইম যিনি ডিরেক্টর থাকবেন তিনি আমাকে কিভাবে উপস্থাপন করতে চাচ্ছেন বা যাচ্ছেন। এবং নায়ক যেটা, সেটা আসলে অনেক পরের একটা বিষয়। যখন আমি একটা জিনিস পারফেক্টলি জানবো যে ঠিক আছে এটার জন্য আমি পারফেক্ট, গল্পের জন্য আমি পারফেক্ট, তারপরে আসে নায়ক। সেক্ষেত্রে আমি নায়ককে ভাবার কেউ না, যাকে নিয়ে ডিরেক্টর আমার সাথে ভাববেন তার সাথে কাজ করব। আচ্ছা, আপনি নায়িকাদের মধ্যে কাকে আপনার আইডল মনে করেন? নায়িকাদের ভেতরে দেখুন, বিদ্যা সিনহা মিমকে আমার ভীষণ পছন্দ। আমার কাছে মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রির জন্য এটা অনেক বড় একটা ব্যাপার যে ওনার মতো একজন অভিনেত্রী যার হাইট বা যার লুক সব কিছুর দিক থেকে আমরা ইন্টারন্যাশনাল রিপ্রেজেন্ট করতে পারি। কিংবা পূজা চেরির কথা যদি বলি, তিনিও দুর্দান্তভাবে তার নিজেকে ধরে রেখেছে। আমি তমা মির্জার কথাও বলতে চাই, অ্যাট দ্য সেম টাইম আমি আমাদের বুবলি আপুর কথাও বলতে চাই, যারা কাজ করছেন তাদের সবার কথাই বলতে চাই। যদি কারোর নাম এখানে বাদ পড়ে যায় আমি দুঃখিত, কিন্তু আমি সবাইকে আসলে মনে করবো যে তারা নিজ নিজ জায়গা থেকে ভালো কাজ করছেন, তাদের কাছ থেকে কিছু না কিছু শেখার আছে। অপু বিশ্বাস এবং বুবলি, এই দুজনের মধ্যে আপনাকে আপনার কার অভিনয় সবচেয়ে বেশি ভালো লাগে? দেখুন, দুজন দুটো ডিফারেন্ট মানুষ, কখনো দুজন মানুষ একই রকম হতে পারে না। এক একজনের এক এক রকম প্যাটার্ন আছে। অপু আপুর মতো করে অভিনয় করে, বুবলি আপুর মতো করে অভিনয় করে। সেখানে দুজনকে মিক্স করা বা একজনের সাথে আরেকজনকে কম্পেয়ার করা, এটা করা উচিত না। তারা দুজনেই মানুষ, দুজনেই অভিনেত্রী, দুজনেই ভালো ভালো কাজ করছেন। আপনি তো বর্তমান ভাইরাল টপিক নিয়ে কথা বলেন, ট্রেন্ডিং টপিক নিয়ে, এইটা ছাড়াও আপনি কি অন্যভাবে উপস্থাপনা করতে পারেন কি? আচ্ছা, আমি দীর্ঘ সময় ধরে উপস্থাপনা করছি, 2017 সাল থেকে। ভাইরাল বা ট্রেন্ডিং এই জনরাটা শুরু হয়েছে 24 সাল থেকে, আমি যদি ভুল না হয়ে থাকি। আমারই হাত ধরে আমাদেরই একটি জনপ্রিয় অনুষ্ঠানের মাধ্যমে টক শো খুব জনপ্রিয় হয়ে ওঠে, এবং তারপর থেকে বিভিন্ন জায়গায় টক শোগুলো করা হয়। এর আগেও আমার অনেক কাজ করা হয়েছে, এর পরেও অনেক কাজ করা হচ্ছে। আমার যেরকম রিয়েলিটি শো করার এক্সপিরিয়েন্স আছে, গানের শো করার এক্সপিরিয়েন্স আছে, ইনফোটেনমেন্ট করার এক্সপিরিয়েন্স আছে, আউটডোর দিয়ে আমি আমার কাজ শুরু করেছি। এর আগে আমি সংবাদ পাঠিকা হিসেবে কাজ করেছিলাম বাংলাদেশ টেলিভিশনে। সো বিভিন্ন ধরনের উপস্থাপনার কাজ করার এক্সপিরিয়েন্স আমার আছে। আচ্ছা, এই উপস্থাপনা করতে গিয়ে কতটা বুলিং হয়েছেন বা বুলিংয়ের শিকার হয়েছেন?
প্রতিটা কাজে দেখুন বুলিং হওয়ার সম্ভাবনা আছে বা বুলিংয়ের শিকার হওয়ার সম্ভাবনা আছে, সেটা আমার প্রফেশনেও আছে। মানুষ তো কথা বলবে, অনেকে অনেক ধরনের কথা বলে, এবং ফেসবুক বা ইউটিউব বা যে কোনো সোশ্যাল মাধ্যম খুবই ওপেন বুকের মতো, যে কেউ চাইলে দেখতে পারে, যে কেউ চাইলে একটা কমেন্ট করতে পারে, অনেকে অনেক ধরনের কথা বলে। এখন সেগুলো যদি আমি দেখতে থাকি তাহলে আর কাজ করতে পারবো না। নিজের চিন্তাধারণা, নিজের মন মানসিকতার উপরও খানিকটা লক্ষ্য রাখতে হবে, সবার কথা কান দেওয়া যাবে না। নিজে যেটা ভালো মনে হয়, আমার যারা শুভাকাঙ্ক্ষী তারা যা ভালো বলে সেটাই ভালো, অন্যরা যা বলে সেটা আমি গায়ে মাখি না বা দেখি না। থ্যাংক ইউ। সামনে আপনি কি নিয়ে ব্যস্ত আছেন? আমি উপস্থাপনা নিয়ে ব্যস্ত আছি, সামনে ফটোশ্যুটের বেশ কিছু কাজ করছি, এর পাশাপাশি নিজেকে তৈরি করছি সিনেমার জন্য। অ্যাওয়ার্ড শো আছে অনেক, ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল, দেখা যাক কোনটা কাজে লাগে, কোনটা ভালো হয়। অনেকগুলো নতুন শোজ আসছে, আপনারা দেখতে পারবেন। নিজের উপস্থাপনা নিজের দোষে বদলে নিজের কাজ নিজে দেখতে খুব কষ্ট লাগে, মনে হয় এই সাইডটা যদি ভালো করতে পারতাম। আমি একটু স্বভাবিক খুঁতখুঁতে মানুষ, সব কিছুতেই হলো না, আর একটু ভালো হতে পারতো, কেন এরকম করলাম, এটা আমার মাঝে মধ্যে মাথায় আসে। তো 10-এ নিজেকে কত দিব, 10-এ তো 10 দিতে চাই, কিন্তু আপাতত আমি 5 দিচ্ছি, আরও 5 শেখার আছে। থ্যাংক ইউ সবাইকে। আমি আপনার প্রশ্ন বুঝতে পারিনি, আরেকবার একটু প্লিজ। আচ্ছা, আমার যারা দর্শক আছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। এর আগের একটা ইন্টারভিউতে আপনাদেরকে বলেছিলাম, আমাকে কেউ জিজ্ঞেস করেছিল আমার মাসিক ইনকাম কত টাকা, আমি বলেছিলাম 1 কোটির নিচে। সো 1 কোটির নিচে সেটা 1 টাকাও হতে পারে, সেটা 100 টাকাও হতে পারে, সেটা 1000 টাকাও হতে পারে, 1 লাখও হতে পারে। কিন্তু অনেকে মনে করছেন যে তমা রশিদের মাসিক ইনকাম 1 কোটি টাকা, এটা সম্পূর্ণ ভুল, এবং এটা আপনাদেরকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্যই আমার বলা। দেখুন, একটা মানুষের মাসিক ইনকাম 1 কোটি হতে পারে, কিন্তু যার 1 কোটি মাসিক ইনকাম হবে তাকে দেখলেও সেরকম আপনারা বুঝতে পারবেন, তার চাল চলন বা সে এখানে থাকবে না, সে হয়তো অন্য কোথাও পাড়ি জমাবে। সো দর্শকদের বলতে চাই, সোশ্যাল মিডিয়াতে যাই দেখেন তা বিশ্বাস করবেন না। একটা মানুষের ব্যক্তি জীবন তার ব্যক্তি জীবনই, সোশ্যাল মিডিয়ায় তারা যা দেখায়, তা যা দেখাতে চায় সেটাই আপনারা দেখেন, এতটুকুই। আপনি বলছিলেন 1 কোটির নিচে, এটা নিয়ে আসলে বিভ্রান্ত সৃষ্টি হয়েছে। আপনি যদি ক্লিয়ার করতেন 1 কোটির নিচে আসলে কত? আমি তো বললাম 1 কোটির নিচে অনেক কিছু হতে পারে। আমরা ফ্রিল্যান্সার, আমরা তো প্রতি মাসে আর সেম টাকা আমাদের ঘরে ঢুকবে না, তাই না? 1 কোটির নিচে সেটা যে কোনো টাকা হতে পারে। 1 কোটি 99 লক্ষ ধরে নিব। আপনি ধরে নিতেই পারেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। অনেকে তো দেখতে এই ভিডিওটা ভাইরাল হয়েছে, অনেকে দেখতেছে যে গালাগালি করতেছে যে এখন উপস্থাপক কিভাবে 1 কোটি টাকার নিচে বা কাছাকাছি ইনকাম করতে পারে। তাহলে তার উপস্থাপনায় আসা উচিত, রিয়ালিটিটা দেখা উচিত, চাইলে সেও 1 কোটি টাকা কামাইতে পারে কি না সেটা এসে দেখুক। উপস্থাপনা করে কি এত টাকা ইনকাম করা সম্ভব? আপনি যদি আমাকে আরেকজন উপস্থাপক দেখাতে পারেন উপস্থাপনা করে 1 কোটি টাকা কামাতে পেরেছে, তাহলে সম্ভব। আর যদি আপনি না আনতে পারেন তাহলে অসম্ভব। সিম্পল না? ঠিক আছে, সব প্রশ্নের